দোষ দিল, পরবর্তীতে দেখা গেল জুরাইজ অন্যায় করেনি, কিন্তু মুখটা তো দেখলো, মানে তার সঙ্গে তো সাক্ষাৎ ঘটলো, তাকে তো অপমান করা হলো, তাকে তো ছোট করা হলো, তাকে তো নিচে দেখানো হলো, কিন্তু তাকে দোষ দেখানো হলো না। মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বিশারদগণ, হাদিস স্পেশালিস্টগণ এবং হাদিসের বিশেষজ্ঞগণ পরিষ্কার করে বলেছেন যে যদি এই মা দোয়া করে দিতেন যে তোমার ব্যভিচার না হওয়া পর্যন্ত মৃত্যু না হয়, তাহলে জুরাইজের সেটাই ঘটতো। কিন্তু যেহেতু মা দোয়া করেছেন লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত, অতদিন পর্যন্ত মৃত্যু না হয় যতদিন পর্যন্ত এই জুরাইজ একটা ব্যভিচারিণী মহিলার চেহারা না দেখবে। কি মারাত্মক হাদিস! একটা মা, মানে আপনি পিতা, ভুল করেও সন্তান যতই ভুল করুক না কেন, মুখ দিয়ে ভুল করেও বের করবেন না যে তুই ধ্বংস হয়ে যা, তুই মানুষ হতে পারবি না, এই তো বলবেন না। আপনি শুধু ভালো ওই রেগে গিয়ে, যেমন কাবার ইমামের মা দোয়া দিয়ে দিল যে যা তোকে আল্লাহ কাবার ইমাম বানিয়ে দেখ, তাই কাবার ইমাম বানিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আপনি দোয়া করে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে অনেক বড় জায়গায় পৌঁছে দেয়, তুই এত কেন দুষ্টুমি করছিস আমার সঙ্গে। আপনি ভুল করেও বাজে নোংরা ভাষা বলবেন না, আপনি ভুল করেও তাকে চেষ্টা করবেন না খারাপ করার। আমাদের দেশে কি হয়, আমরা শুধু বাচ্চাদেরকে বলে বলে ঠিক করার চেষ্টা করি না, বলে বলে শুধুমাত্র বলে ঠিক হবে না, দুইটা প্রকারকে সামনে রেখে ঠিক করতে হবে। একটা হচ্ছে বাচ্চাদেরকে বলবেন, আর দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিত্ব দিয়ে ঠিক করবেন। ভালো করে ভাষাটা বুঝেন। একটা হচ্ছে বলবেন বাবা তুমি চরিত্র ঠিক করো, এই করো সেই করো, এটা বলছেন। আর আরেকটা হচ্ছে ব্যক্তিত্ব দিয়ে ঠিক করবেন, মানে নিজেকে তার সামনে ইমানদারিত্বের সাথে পেশ করবেন। আপনার চরিত্র, আপনি রাত্রে উঠে আপনি বাবা আপনি মা টিপটিপ করে মোবাইল টিপছেন, ওকে বলছে এই পড়তে বসিস নি, ও পড়তে বসবে হয় এটা? আপনি বসে বসে খেলছেন, আপনি নামাজ পড়েন না, দিন পার করে দিচ্ছেন, আর ওকে বলছে তুই স্কুল থেকে এসে নামাজ পড়িস নি, মাদ্রাসা থেকে এসে নামাজ পড়িস নি, হবে না বাচ্চা। ঠিক আপনার আদর্শ, আপনার চরিত্রকে গড়ে তুলতে হবে, তাহলে বাচ্চা আপনাকে দেখে দেখে শিখবে। এটা মাথায় রাখবেন। বাবা মায়ের আদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চা ইসলামী সিস্টেমের উপরে জন্ম লাভ করেন। ফাইন্না আবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউবাজ্জিসানিহি ওয়া ইউমাশশিরানিহি, প্রত্যেক বাচ্চা ইসলামী ফিতরাতের উপর জন্ম লাভ করেন, কিন্তু তার বাবা মায়ের আদর্শে আদর্শিত হয়ে সেই বাচ্চা ইহুদি হয়ে যায়, সেই বাচ্চা খ্রিস্টান হয়ে যায়, সেই বাচ্চা অগ্নি পূজক হয়ে যায়। কেন জানেন? একজন বাচ্চা ইসলামী ডিসিপ্লিনের উপরে, ইসলামী নিয়মাবলী